আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টিয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমরা আরও ইন্সপিরেশন বাড়ে যে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকে বৃহস্পতিবার 16ই অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা এখনও কাটেনি এবং আমরা জানি যে আশা করা যাচ্ছে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষরিত হবে এবং এটি 6টি সমস্যার কমিশনের 84টি সমস্যার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই সনদ। এবং এই জুলাই সনদ বা জুলাই ঐক্যমত কমিশন এর সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখতে পারেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো এখানে মেট্রো রেলের চলাচলের সময় রোববার থেকে বাড়ছে। আচ্ছা, মেট্রো রেল এই যে মাস র্যাপিড ট্রানজিট, ঠিক আছে, এটার চলাচলের সময় রোববার থেকে বাড়ছে। আচ্ছা, এই কলামটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ডুরাল লাইনের দুই দিকে ভূরাজনৈতিক ট্র্যাজেডিতে পাকিস্তান। তো 47 একটা প্রশ্ন ছিল যে ম্যাডিসন লাইন, তো আপনার ম্যাডিসন লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? একটা আপনার যুক্তরাষ্ট্র ইউএসএ এবং আরেকটা কানাডা, ঠিক আছে। এরকম আরেকটি ভূরাজনৈতিক রেখা ডুরাল লাইন, যেটি আফগানিস্তান এবং পাকিস্তানকে পৃথক করেছে। তো এটি 1898 সালে এই ডুরাল লাইন এস্টাবলিশড হয় এবং এখানে আলতাফ পারভেজ মনে করছে যে ডুরাল লাইনের দুদিক থেকে পাকিস্তান কীভাবে ভূরাজনৈতিক ট্র্যাজেডিতে পড়ছে তা নিয়ে বিস্তারিত বলছেন। তো রিসেন্টলি একটা সংঘর্ষ হয়েছে। তো যেটা সেটা তালেবান সরকারকে যুক্তরাষ্ট্র রিসেন্টলি চাপে রাখার চেষ্টা করছে। তারা মনে করছে যে এই জন্য তারা কিন্তু পাকিস্তানকে টাল হিসেবে ব্যবহার করছে, কিন্তু পাকিস্তানের যে অর্থনৈতিক যে কাঠামো এটা কিন্তু খুব বেশি স্ট্রং না। তো তারা এই জায়গায় বিপদে পড়তে পারে বলে মনে করছেন আলতাফ পারভেজ। এবং আমরা জানি যে পাকিস্তান আফগানিস্তানের যে আলু ফাইদ কাটিয়ে রয়েছে সেটি যুক্তরাষ্ট্রের ছিল এবং যুক্তরাষ্ট্রে এখন সেটি আবার ফিরে পেতে চাচ্ছে, কারণ জিওগ্রাফিক্যালি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা মনে করছে এর মাধ্যমে তারা চায়নাকে চাপে রাখতে পারবে। তো মস্কো ওয়াশিংটনের সেই ঠান্ডা যুদ্ধে জড়ায় পাকিস্তানের জেনারেল জিয়াউল হক সরকার। অন্যভাবে বললে এই যুদ্ধ জড়ানোর জন্যই তাকে ক্ষমতায় আনা হয়েছিল। তালেবান সরকার ব্যবহার করে কেবল যে পাকিস্তান ও চীনের মধ্যে উদ্বেগ বাড়ছে তাই নয়, ইরানের জন্য কিছু মুশকিল আছে এতে। তো এই যে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে আফগানিস্তানের প্রক্সি যুদ্ধে জড়িত হতে গিয়ে পাকিস্তান শাসকরা নিজেদের সর্বনাশ ডেকে আনছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানে আগ্রহী না হলেও বিজ্ঞান নিয়ে আগ্রহ হতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই লোকটাকে অবশ্যই চেনেন, এনার নাম আসিফ নজরুল, যিনি বাংলাদেশের প্রধান আইন উপদেষ্টা। তো রিসেন্টলি একটা ইভেল্ড বেল বন্ড আপনার উৎপাদন করলেন এই আইন উপদেষ্টা নারায়ণগঞ্জে। তো আমাদের জুলাই স্মৃতিস্তম্ভ কিন্তু নারায়ণগঞ্জে অবস্থিত, যেটি আবু সাইদের স্মরণে তৈরি হয়েছে। তো আপনার আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে ইবেল বন্ড মানে কি? ইবেল বন্ড একটি ডিজিটাল পদ্ধতি যার মাধ্যমে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে এবং এতে প্রচলিত 12 ধাপের জটিল সমস্যাপক্ষ হয়রানিমূলক প্রক্রিয়াটি বাদ পড়বে, যা বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত ও নিরাপদ করবে। তো আমরা জানি যে যখন আসামির জামিন হয় তখন কিন্তু এই 12টা জটিল ধাপের মধ্যে দিয়ে যেতে হয় এবং অনেক সময় লেগে যায়। তো ইভেল বন্ড একটা ডিজিটাল পদ্ধতিতে এই জিনিসগুলো আমাদের সময় বাঁচাবে এবং হয়রানি কমাবে বলে আশা করা যায়। আচ্ছা, তারপর আমরা প্রথম আলো দেখছি জুলাই সনদ বাস্তবায়ন আর গণভোটের রাজনীতি নিয়ে লিখেছেন জায়েদুর রহমান, একজন বিএনপি পন্থী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তিনি মনে করছেন যে আসলে বিএনপি কি চাচ্ছে? বিএনপি চাচ্ছে যে গণভোটটা নির্বাচনের দিন হোক, এখন সরকারের গণভোট আয়োজন করার প্রয়োজন নেই। অন্যদিকে জামাত চাচ্ছে যে এখনই গণভোট আয়োজন করতে হবে এবং এখন যদি গণভোট আয়োজন হয় তাহলে জিনিসটা আসলে সুষ্ঠু একটা জুলাই সনদ কিন্তু একটা স্বীকৃতি পাবে এবং সংবিধানের এটির একটা বড় প্রাধান্য কিন্তু থাকবে। তো গণভোটের কিন্তু তাৎপর্য রয়েছে। তাছাড়া আমাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তাছাড়া সংস্কারগুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে পড়তে হবে, কারণ এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে লিখতে হতে পারে। তো জায়েদুর রহমানের কলমটা আমি পড়লাম না। পাকিস্তানের জন্য তালেবান কতটা হুমকি?
পাকিস্তানের জন্য তালেবান হুমকির তার থেকে হচ্ছে বড় সমস্যা হচ্ছে পাকিস্তান কিছু নিজেদের অভ্যন্তরীণ কোন্দলগুলোই কিন্তু হচ্ছে ভালোভাবে সমাধান করতে পারেনি। তো এটা তাদের বড় ব্যর্থতা। তাদের আগে হচ্ছে নিজেদের যে দেশের মধ্যে যে সন্ত্রাসবাদের যে পুনরুত্থানের চেষ্টা, সেটাকে কিন্তু হচ্ছে ইয়ে করতে হবে, ট্র্যাকেল দিতে হবে ভালোভাবে। আচ্ছা, এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে আইসিজি। আইসিজি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস, যেটা হচ্ছে ইউএন চার্টারের অনুযায়ী এস্টাবলিশড হয়েছিল। এবং আরেকটা হচ্ছে আইসিসি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে যুদ্ধাপরাধীদের হচ্ছে বিচার করে এবং হচ্ছে মানবাধিকার বিরোধী যারা অপরাধ করে থাকে। এবং দুটি সদর দপ্তরই কিন্তু হচ্ছে আপনার নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখতে পারেন। তো আইসিজিতে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলবে, এটা বলছেন যে সিরিল রামপোসা, যিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট, তার নামটা মনে রাখতে পারেন। তো আইসিজি কি এবং হচ্ছে আমার মনে হয় যে আইসিসি, এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারছেন আপনারা। আর আপনারা এটা দেখতে পাচ্ছেন যে ওরা আমার চুল গায়েব করছে। ট্রাম্প হচ্ছে রিসেন্টলি একটা মজার বিষয় দেখলাম, সেটা হচ্ছে টাইম ম্যাগাজিনে ট্রাম্পকে নিয়ে একটা বড় ধরনের ম্যাগাজিন বের হয়েছে, কিন্তু সেখানে কভার পেজে দেখলাম ট্রাম্পের মাথার চুল দেখা যাচ্ছে না। তো বেচারা ঘুম থেকে উঠে যখন এই ছবি দেখে তখন খুবই খেপছে যে তারা আমার একটা বাজে ছবি ব্যবহার করছে, আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। এটা নিয়ে একটা বড় ধরনের টুইট করছে এবং সে খুব বাজেভাবে খেপেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে পেদ্রো সানচেজ যুদ্ধবিরতি মানে হচ্ছে দায় মুক্তি নয়। অবশ্যই যুদ্ধবিরতি আর দায় মুক্তি হচ্ছে এত বড় অপরাধের দায় মুক্তি আসলে কীভাবে। তারপর কারখানা করে এখন বিপাকে, ঠিক আছে। আমাদের দেশে বৃহৎ 3টা অর্থনৈতিক খাত রয়েছে, যেটার মাধ্যমে আমাদের জিডিপিতে সবচেয়ে বেশি হচ্ছে কন্ট্রিবিউশন হয়। এই 3টি খাতের নাম হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, এছাড়া আমাদের বর্তমান হচ্ছে টোটাল জিডিপিতে কন্ট্রিবিউট করেছে 19টি খাত, এই তথ্যটি মনে রাখতে পারেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, জাহাজের অনুমতি বাতিল। জাহাজ শিল্প কিন্তু আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ শিল্প এবং এটি হচ্ছে আমরা বিভিন্ন দেশে জাহাজ রপ্তানিও করে থাকি, ঠিক আছে। এগুলো নিয়ে পড়তে হবে আপনাকে প্রিলিতে ভালো করতে হলে। তো আমরা দেখতে পাচ্ছি যে কি কিছু বাদ পড়েছে কিনা। তো আজকে হচ্ছে এতটুকুই। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং বিশেষ ফ্রন্টারের সাথে থাকলে আমরা উপকৃত হব। আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।